হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবেন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওই গেলে আরো দুটো মারি। বিয়াদবের দল কত! থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না? আমি ওয়াইনকে খুব ভালো করে চিনি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। চল। স্যার যদি এসে দেখে যে মিম এখন আসেনি, ওর কি অবস্থা হবে বুঝতে পারছো? এই সিরাজ, সবাই এসেছো? মিম কোথায়? মিমকে দেখছি না। স্যার এখন আসেনি। হোয়াট? কত বাজে? আচ্ছা, মেয়েটাকে এত বকা দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তাও শুধরাচ্ছে না কেন? আচ্ছা, ফোন করে দেখো তো কোথায় আছে, আসলে আমার কাছে নিয়ে এসো। জি স্যার। দেখেছো স্যার কেমন রেগে আছে? প্রত্যেকটা দিন শুধু লেট করে আসে। স্যার কোথায়? ওটিতে ঢুকছে? এখনো ঢুকেনি স্যার, তোমার উপর রেগে আছে। তাড়াতাড়ি আসো। জি জি, না না ঠিক আছে, ওকে ওকে। স্যার ডেকেছেন? ডেকেছি মানে? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? আরে তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি? রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? মিম, এটা একটা হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, তাদের মন খারাপ থাকে, তারা ভাবনায় থাকে, আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে। সরি স্যার। সিরাজ, স্যার। ওটি রেডি? জি স্যার। চলো। স্যার আমি যাব। তুমি কোথায় যাবে? ওখানে গিয়ে পেশেন্টকে কি সার্কাস দেখাবে? যাও, পরিষ্কার হও, চলো। আর আরেকটা কথা, তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট, বুঝতে পেরেছো? কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে? আর তোমার এই অবস্থা কেন? বাসায় গিয়ে চেঞ্জ করে আসতে পারোনি? আর বলো না, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার এই হাল করেছে। আর বাসায় গিয়ে চেঞ্জ করলে তো আরো লেট হয়ে যেত। শুধু শুধু ওর জন্য আমার স্যালারিটা কাটা গেল। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি ওটিতে যাচ্ছি। গতকালকে র্যাক ডে গেল, আর গতকালকে তো হোলিও খেলা শেষ, কিন্তু আজকে মজা নেব। কি মজা? আরে একটু খুলে বল না, তাহলে আমরাও একটু প্রিপারেশন নিতে পারবো। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। তাই নাকি? তুই ওকে কোথায় পাবি? শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, এই জন্যই তো এখানে ওয়েট করতেছি। বাবা, তা দেখি তুই পুরোপুরি প্রিপারেশন নিয়ে চলে এসেছিস। দোস্ত, তুই যে মেয়েটা আসতেছে, মামা রাখেন তো। দে এবার রংটা দে। দাঁড়া দাঁড়া, মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা হয়ে গেছে। সেই টাকা এখন আপনি দিবেন, দেন। এই কলার ছাড়েন, 1 মাসের স্যালারি কাট করা হয়েছে, তাতে খুব ভালোই হয়েছে। তোমার বসকে গিয়ে বলবা হয় আপনাকে মিষ্টি খাও। কিন্তু খুব বেয়াদব লোক,
আর ভয় পেলে তো কালকে থাপ্পড়টা মারতাম না। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিব? এই তোরা শুনেছিস, ও আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় থাকবে। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। আয় আয়। কি করেন সিরাজ ভাই? কি এগুলা? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আপা নিয়ে যেতে বলছে, বাসায় একটা গরু আছে তো, সমস্যা হয়েছে। ও, তো এখন কি মানুষ বাদ দিয়ে গরুর ডক্টর ট্রাই করতেছেন? না তেমন কিছু না। ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে। আপনি একটু গিয়ে করে দেন তাহলে। আচ্ছা আচ্ছা, এই মাসো। এত চলতেছে কেন? ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমি মরে গেলাম। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। অনেক চলতেছে ডাক্তার। আচ্ছা আমি দেখছি। ইস, এখানে তো ছিল অবস্থা খুবই খারাপ, আপনার পাশার অবস্থা খুবই খারাপ দেখছি। এখন তো আপনার বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন আনেন ডাক্তার। আরে বাবা, তো চিল্লাছেন কেন? চিল্লালে কি ব্যথা কমবে? একটু থামুন, আমরা দেখছি বিষয়টা। হ্যাঁ আস্তে, একটু চোখটা খুলবেন না, একটু ঘুরে। ডাক্তার অনেক চলতেছে ডাক্তার। একটু আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখ 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 খোলা যাবে না। ওরে বাবা রে, ডক্টর অনেক জোরে লেগে গেছে ডক্টর। এটা তো গরুর ইঞ্জেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। কি গরুর ইঞ্জেকশন? তুমি? মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। খুনসুটির মাঝে কখনো ওকে ভালো করে দেখাই হয়নি। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয়, মন্দ হবে না। দুই সপ্তাহ হতে চললো। তোর পায়ের কি অবস্থা এখন? না, এখনো পা কাজ করছে না, কোনো সেন্স নেই পায়ে। কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। কি হাসতেছেন যে? তার মানে কি আমি সত্যি বলেছি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। অবশ্য আমার পা ঠিক হয়ে গেছে, কিন্তু একটু সাপোর্ট লাগে। তাহলে আগে বলেন নাই কেন? কারণ তোমার সাথে থাকতে ভালোই লাগছিল। মন তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে থাকতে। কি ব্যাপার, এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে? আমাকে হেল্প করবে না? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন, আমাকে তার প্রয়োজন নেই। স্যার আপনাকে চেম্বারে ডাকছে, যান। এমন ওকে দেখছি, সমস্যা নেই। নিশ্চয়ই অরুণ স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। জানি না এখন আমার জন্য কি অপেক্ষা করছে। সত্যি বলতে শত্রুতা দিয়ে শুরু হলেও আমি অরুণকে কেন জানি ভালোবেসে ফেলেছি। আজ যদি স্যার আমাকে তার পুত্রবধূ করতে সম্মতি জানায়, আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না। স্যার ডেকেছেন? Sit down. জি স্যার, বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? তুমি কি ভাবছো না তোমার বিয়ের লেটার? না স্যার। এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। টুডে ইজ ইয়োর লাস্ট ডে। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। কি বলছেন? সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, স্যার তোর চাকরি বাতিল করে দিয়েছে। মানে স্যার যে কেন বাতিল করেছে এটা শুধুমাত্র আমি জানি। কেউ না বুঝলে তো আমি তো বুঝতে পারছি, তাই না? বাবা, মিম, তোমরা?
হ্যাঁ আমরা। কিন্তু সব কিন্তু উত্তর দিচ্ছি, আগে ভেতরে তো চল। এসো মা, এসো আমার সাথে। বসো। ও তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন? আমার পুত্রবধূ করার জন্য। আমি চাই না ও যতদিন লেখাপড়া শেষ না হয় ততদিন আর হসপিটালে যাক। রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত পাত্রী, যার ছোঁয়ায় এ বাড়ির পরিবেশ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আমি তো ওর বাবা মার সঙ্গে কথা বলে এসেছি, আগামী মাসে তোদের বিয়ে। বিয়ের পর মিম লেখাপড়া চালিয়ে যাবে, সর্বোচ্চ ডিগ্রি নেবে। সে পর্যন্ত ওর সব দায় দায়িত্ব আমার। যা, ওকে এখন বাসায় দিয়ে আয়। ঠিক আছে, চলো। যাও মা। দেখলে আমার বাবা কত ভালো মানুষ। হুম, দেখলাম। কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না। কি বুঝতে পারতেছো না? এত ভালো মানুষের ছেলে এত বদমাইশ কি করে হয়? বদমাইশ ছিলাম বলেই তো আমি তোমাকে পেয়েছি। হয়তো এটা আমার ভাগ্যের লিখন ছিল। বিয়ের পর যদি বদমাইশি করছো না, তাহলে কিন্তু আবার ভ্যাকসিন মেরে দিবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু সারা জীবন এভাবে আমার পাশে থাকো। তাহলে কি মানে ভ্যাকসিন নিবা কিন্তু দুষ্টামি ফাইজলামি বন্ধ করবা না? আমি কি সেটা বলেছি নাকি? আরে বন্ধু, তোরা এখানে? শুনলাম তোদের নাকি বিয়ে সবকিছু কনফার্ম হয়ে গিয়েছে। থ্যাংক ইউ রে। এবার কিন্তু আমরা জমিয়ে হোলি করবো তোর বিয়েতে, কি বলেন ভাবি? হ্যাঁ, তা তো অবশ্যই। এবার হোলি হোলিতে পুরো শহর এক এক করে দিব। কি এবার কোনো আপত্তি নেই তো রং লাগাতে? ঠিক আছে, তোরা তাহলে হোলির সব প্রিপারেশন নে, আর আমরা দুজন বিয়ের আগ পর্যন্ত একটু চুটিয়ে প্রেম করি। চলো।